গতকালকে দুইবার ভূমিকম্প হইছে। আরে হে দিন তো বড়টা হইছে, কালকে এই দুইবার হইছে ভূমিকম্প। তো এই যে ঘন ঘন ভূমিকম্প হওয়া, এটা কিয়ামতের একটা লক্ষণ। আগামী দিনে গান গাইবো কারা? আগামী দিনে গান গাইবো পপি, শিলা, ওই যে ওর নাম কি, হ্যাঁ, তোর আরে গানে আইয়া পড়ছে, নেমে যাইব, বুঝলেন নি? তা আমি মনে মনে চিন্তা করলাম, ওরা আজকে পরিচয় করে দেই, হ্যাঁ, ইউটিউবের মধ্যে। আগামীতে যখন বয়াতি হয়ে যাব পুরাপুরি, তখন মনে করেন ওই পাইছি রে, এইটা তো সেইটা, ওই যে শাহ আলম সরকার চিনাইয়া দিছিল। আমি করলাম উপকার, আর আমার কত চোখ ভালো না। হ্যালো, এই দুইটা কথায় দুইজন বেজার হইছে। এখন এই আমার তো আর ক্ষমা চাওয়া ছাড়া উপায় নাই। একটা হইল যে মালেক কাকারে কেন কইলাম হেরে দিয়ে, হ্যালো, এই বেটায় বুঝেই না যে হের লেগে চাইলে যে আমিও পামু। কই যামু? আর বাদল ভাইয়ের কথা হইলো আমারে রেজগি কইল কেন? আরে ভাই, আপনি আমার কাছে তো রেজগি না। আমি তো মনে করছি মালিক কাকাই যে কথা কয়, বুঝলেন? আপনি তো আমার কাছে রেজগি না, আর আমি আপনারে মনেও করি নাই, হ্যাঁ। কিন্তু আবার আর একটা কথা কই, মালিক কাকার কাছে তো আপনি অহনো রেজগি কেউ, তাইলে কথা তো আমি খারাপ কই নাই। আমারে 2-4 টাকা বকশিস দিবেন, উল্টা আরো রাগ করে বইয়ে রয়েছে। যাক, প্রশ্ন করছেন কোন সনে কিয়ামত হইব, কত মহরম হইতো আইলো। এই যে এই গতকালকে দুইবার ভূমিকম্প হইছে। আরে হে দিন তো বড়টা হইছে, কালকে এই দুইবার হইছে ভূমিকম্প। তো এই যে ঘন ঘন ভূমিকম্প হওয়া, এটা কিয়ামতের একটা লক্ষণ। আমার আল্লাহ পরোয়ারে মানুষের উপরে এত গজব দিল কেন? ঘন ঘন ভূমিকম্প, ঘন ঘন মারে প্রেসিডেন্ট। আমার ওস্তাদের একটা গান আছে। তো এরপর হইল এই কোন সনে কিয়ামত হইব, এখানে সন তো আমি কইতে পারতাছি না, কারণ হাদিসের মধ্যে নাই। রাসূলকে প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, এই হাদিসটার নাম হইল হাদিসে জিব্রাইল, মনে রাখবেন, এই হাদিসটার নাম হাদিসে জিব্রাইল। কেন? আরবের চেহারা, আরবিয়ান চেহারা, আরবিয়ান পোশাক পরে এক ব্যক্তি রাসূলের পাশে আইসা বসলো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল যে রাসূলের পাশে বসার ক্ষমতা কার? সে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কিয়ামত কিবার হবে? আমার রাসূল বললেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। ওই ব্যক্তি বলল, আপনি ঠিক বলছেন, কিয়ামত হবে শুক্রবার। আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো কিয়ামত কোন সময় হবে? রাসূল বললেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। ওই ব্যক্তি বললেন, আপনি ঠিক বলছেন, কিয়ামত হবে মাগরিবের সময়। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন মাসে হবে? রাসূল বলে, আমার চেয়ে আপনি ভালো জানেন। ওই ব্যক্তি বললেন, আপনি ঠিক বলছেন, কিয়ামত হবে মুহররম মাসে। আবার বললেন যে কিয়ামত কোন মুহররম মাসে হবে? তখন ওই রাসূল বললেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। ওই ব্যক্তি বললেন, আপনি ঠিক বলছেন, কিয়ামত হবে যেই মুহররম মাসের
1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ সম্পন্ন হবে। এত মহরম মাস আইলো গেল, আজ পর্যন্ত 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে মহরমের চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ লাগে নাই। ওই যে 2004 সালে না 5 সালে বিজ্ঞানীরা কইছিল যে এই সামনের শুক্রবার দিন দুনিয়া কিয়ামত হয়ে যাইব। বহু মানুষ বাংলাদেশের ওই দেই হম্মানে মসজিদে গিয়া ভরে গেছে গা, ঠিক নেই। তো আমি হইলো উল্টা বাসায় গিয়া বউরে কই ভাত দাও, এরপরে একটু হুইয়া থাকি। তো কয় তোমার দিয়ে একেবারে নাই, ডর ভয় কিচ্ছু নাই, তুমি কি মানুষ না মুসলমান? আমি কি হয়েছে কি, কয় সব ডরে যাইতেছে মসজিদে আর তুমি কও হুইয়া থাকবা। আমি কই আরে আজকে হইলো হোনের দিন। কয় আজকে কিয়ামতের দিন। আমি কই চুপ থাক, রাসূলের হাদিস অনুযায়ী আজকে কিয়ামত হইতো না। কয় কেন? কয় আমি হাদিসের মধ্যে পড়ছি না যে যেই মহরম মাসে কিয়ামত হইব 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দুটোই হয়ে যাবো, এই দুইটা হয় নাই, তাইলে কিয়ামত কেমন হইব? আয় খাইয়া লইয়া হইয়া থাকি, কি করুম, খাইয়া লইয়া দুজনে হইয়া রইলাম। বুঝলেন নি? ঠিকই যে হালারা মসজিদে গেছে এই ডরে আর কি, এই ডরে, বুঝলেন নি? এগুলি ব্যাগতে ঠকছে। আরে মসজিদে যাওয়া তো ভালো, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, জাকাত দিবেন, বুঝলেন নি? কিন্তু এই যে এই সমস্ত এই ডরাইনাম ইমান, এই ইমান কোনোদিন গৃহীত হয় না। তো তাইলে আমরা কি পাইলাম? ওই মাসেই কিয়ামত হবে যেই মাসে ওই যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে যাবে 10 তারিখের মধ্যে। এখন কোন সন এটা কিন্তু উল্লেখ করা হয় নাই। ওই ব্যক্তি যখন চলে গেল, সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কে যে অজ্ঞের মতো প্রশ্ন করে বিজ্ঞের মতো জবাব দেয়? তখন রাসূল বলল, এই ব্যক্তি হলো জিবরাইল, তোমাদেরকে শিক্ষা দেয়া গেল, এই জন্য অজ্ঞের মতো আমাকে প্রশ্ন করে বিজ্ঞের মতো জবাব দিয়ে গেল। এই একটা হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল, এই একটা হাদিসের নাম। যাক, বলা কোয়া শেষ। আমি কাকা আপনি জবাব দেন, আমার বাদল ভাই জবাব দেখ, বা ওই যে কি কয় তোর নামটা জানি কি রে, ও কিন্তু অনেক বড় বয়তি শিলা, বুঝলেন, ও জবাব দেখ, বা ওই যে কি জানি ওর নাম, পপি সরকার, মালেক কাকার মেয়ে, হ্যাঁ জবাব দেখ, বা পপির এই যে মেয়ে, এই যে হেনে বহা, ওই যে বুঝলেন নি, ওই যে হ্যাঁ জবাব দেখ, আমার কোনো আপত্তি নাই, যে খুশি সে জবাব দেখ। প্রশ্ন একটাই থাকবো, আমি বড় একটা ব্যথা পাইলাম কাকা, এই ব্যথা লইয়া জীবনে আমি মারা গেলেও আপনি আখেরাতে এই জব দিতে পারবেন না। কেন? আপনি মালেক সরকার, সারা বাংলাদেশে আপনার নাম কাম, তো এই যে আগামী দিনে গান গাইব কারা? আগামী দিনে গান গাইব পপি, শিলা, ওই যে ওর নাম কি, তোর আরে গানে আইয়া পড়ছে, নেমে যাইব, বুঝলেন নি? তা আমি মনে মনে চিন্তা করলাম, ওরা আজকে পরিচয় করে দেই, ইউটিউবের মধ্যে, আগামীতে যখন বয়াতি হয়ে যাব পুরাপুরি, তখন মনে করেন ওই পাইছি রে, এইটা তো সেইটা, ওই যে শাহ আলম সরকার চিনাইয়া দিছিল, আমি করলাম উপকার, আর আমার কথা চোখ ভালো না, আমার সংসারটা ভাঙার ব্যবস্থা করছে। এই খবর কি এই পর্যন্ত থাকবো? এই বাসায় না গেছে গা, হার আর রাত চাইয়া থাকে, চুপ তারা নিকবো, এই বুড়া বয়স আমার সংসার ভাঙার ব্যবস্থা করবে। ধরেন, ও প্রশ্নটা তো করি নাই, প্রশ্নটা হইল অপরাধী,
এই পৃথিবীতে পীরলি গাউস কুতুব যারা আছে আল্লাহ পাক বলবে তাদের অপরাধ ক্ষমা কইরা দিয়া, তাদের অপরাধ ক্ষমা কইরা দিয়া আমি আমার রহমতের ছায়া তলে জায়গা দেব না। আর নবী রাসূল তো আল্লাহর রহমত প্রাপ্তই, এদেরও কোনো বিচার হবে না। কিন্তু দুনিয়াতে দুই ব্যক্তি তারা অপরাধ করছে, কিন্তু আখেরাতে তাদের বিচার হবে না। আমি জানতে চাই দুনিয়াতে দুই ব্যক্তি অপরাধ করছে, আখেরাতে বিচার হবে না, হ্যাঁ, এই দুই ব্যক্তি কারা? সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ও সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ একসাথে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। পথে ঘাটে চলছে যে না, জাকাত হইছে জরিমানা, লুবি লুম্পট নেতৃত্ব পাইছে রে। পথে ঘাটে চলছে যে না, জাকাত হইছে জরিমানা, লুবি লম্পট নেতৃত্ব পাইছে রে। আলেম এলেম বিক্রি কইরা, বিক্রি কইরা, আলেম এলেম বিক্রি কইরা ধন সম্পদ বাড়াইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। আরে সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ একসাথে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। মিথ্যাবাদী ভারী দলে, সত্যবাদী পড়ছে তলে, দাসীর ঘরে মালিকে জন্মাইছে রে। মিথ্যাবাদী ভারী দলে, সত্যবাদী পড়ছে তলে, দাসীর ঘরে মালিকে জন্মাইছে রে। অবৈধ গর্ভধারণে, অবৈধ গর্ভধারণে, অবৈধ গর্ভধারণে কত মানুষ মরছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ওরে সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ একসাথে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। নাই লজ্জা নাই শরম, খুনাখুনি বাড়ছে চরম, বাউলে বাউলের নিন্দা গাইছে রে, বাউলে বাউলের নিন্দা গাইছে রে। নাই লজ্জা নাই শরম, খুনাখুনি বাড়ছে চরম, বাউলে বাউলের নিন্দা গাইছে রে। হারাম টাকা দিয়া মসজিদ, হারাম টাকা দিয়া মসজিদ, হারাম টাকা দিয়া মসজিদ মাদ্রাসা বানাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন থরে থরে, গণ্যমান্য দেশ ছাইরা পালাইছে রে, গণ্যমান্য দেশ ছাড়া পালাইছে রে, গণ্যমান্য দেশ ছাড়া পালাইছে রে। মুরব্বী যুবকের ডরে কাঁপে এখন থরে থরে, গণ্যমান্য দেশ ছাইরা পালাইছে রে। শাহ আলম সরকার বলে, শাহ আলম সরকার বলে, শাহ আলম সরকার বলে হাদিসে সব পাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ওরে সুদ ঘুষ এখন মানুষ, ওরে সুদ ঘুষ এখন মানুষ, সুদ ঘুষ এখন মানুষ প্রকাশ্যে খাইছে রে, কিয়ামতের আলামত আইছে রে। ও ভাই কিয়ামতের আলামত আইছে রে। ও
গান গাইল এই পর্দা পরে না মামুনে। একটা বিচ্ছেদ গান গাইতে হইব। তো বিচ্ছেদ গান গাওয়ার আগে আমার একটি গানের অনুরোধ ছিল, সেই গানটি করে আমি বিচ্ছেদ গানটি করি। কি কন? খারাপ লাগবে না আপনার কাছে? যুবকের কাছে খারাপ লাগতে পারে। ও আমি করি নাই, করিতে পারি। চাইয়া দেহে নৌকার মধ্যে পায়খানা করিয়া ওই স্যামরা 2 আধা হচ্ছে, বুঝেন না? পানি খরচ করে 2 আধা। মাতবরে জিগায় কি রে তুই 2 আধা হচ্ছস কেন? কয় মাতবর সাহেব, বাপ মার লগে ঝগড়া কইরা নতুন বিয়া করছি, সকালবেলা ভিন্ন হয়ে গেছি, এখন কামের জ্বালায় চোখে মুখে পথ দেখি না, তাই 2 আধা হইছা সময় বাঁচাইতেছি। আমাদের সমাজের কিছু পোলাপান আছে বাবা, ছোট করে আমাদের সমাজের কিছু পোলাপান আছে, বিয়া শাদী করতে পারলে মনে করে ঠেকা হাইটে গেছে, বুঝলেন নি? আর পয়লা বিয়াই তো বাপ মা লাগে, ময়মনব্বী লাগে, পরের বিয়ায় কিন্তু আর এডি লাগে না। পরের বিয়ায় একলাই করতারে, কিন্তু পয়লা বিয়ায় সব লাগে। এই জন্য হ্যাঁ, কিছু কিছু পোলাপান আছে বিয়া শাদী করতে পারলে বাপ মার দিকে আর খেয়াল করে না। অথচ আল্লাহ বলে, তোমরা যদি আমারে 1 মুঠ খাওয়ান খাওয়াইতে চাও, তোমার মা এবং বাবার মুখে 1 মুঠ খাবার তুলে দাও। আমি জানি এ লালপুরি শাহ, খাজা বাবা, বড়বীর আব্দুল কাদের জিলানি, আল্লাহর রসুল, যার ঘরে কইব আমার 1 মুঠ খাওয়ান দে, কি ফিরাই দিবেন? হ্যাঁ? আর আল্লাহ যদি 1 মুঠ খাওয়ান দেন, বাড়ি করবে এক বেচ্চা, তারপরে আল্লাহরে খাওয়াইবেন। অথচ আল্লাহ বলে, মা বাবার মুখে যদি তুমি খাবার তুলে দাও, ওইটা তাদের মুখে দিলা না, মনে কইরো ওই খাবারটা আমিই খাইলাম। অথচ সেই মা বাবাকেও জুয়ান জুয়ান পোলাপানরা বুঝলা যায়, কান্দে। কান্দে কোন শুন জানেন? বাপ্পার লাইগা। সবার কথা কই না, কান্দে হইল ওর ঘরে যখন পোলাপান এই ব্যবহারগুলি শুরু করে, তখন হইলো কান্দে, হায় হায় আমি কি করলাম। হ্যাঁ, একজনে এই যে বাপে ঘরে আগে মতে না করলে হনে না, কারণ কোন জায়গাতে আইয়া পরে কইতে তো পারে না। থাবাদা দইরা বাড়ির নামায় আম গাছ তলা থুয়া দিছে। পোলারে ডাক দা কয়, বাবা আমার এর চেয়ে বেশি দূরে নিস্তা। কয় কেন? কয় তাইলে তোর কষ্ট হইব। কয় তুমি যে এই 8-10 কেজি হয়ে বয়ে রইছ বুড়া বয়সে, তোমার নিতে আমার কি কষ্ট? কয় বাবা এই কষ্ট না। কয় কোন কষ্ট? কয় বাবা রে আমি বুঝি নাই, তোর মতো বয়স যেদিন আমার ছিল, আমার বাবার বয়স ছিল সেদিন, আজকে আমার মতো। সেদিন রাগ করে আমার বাবার এই আম গাছতলায় আইনা থুইছিলাম। আমি যদি আমার বাবার এই আম গাছতলা না থুইতাম, আজকে আমার এই আম গাছতলা আইতে হয় না। আমারে যদি তুই বেশি দূরে নেস, চাইয়া দেখ তোর পিছে তোর পোলা খারাই দিছে, তোরেও বেশি দূরেই নিব। তুই না আমার সন্তান, তোরে ভালোবাসি না, তোর কষ্ট তো আমি দেখতে পারতাম না। তাই বাবারে, মা এবং বাবা কি কইতাম? সূরা লোকমানের 14 নম্বর আয়াত, সূরা লোকমানের 14 নম্বর আয়াত, আল্লাহ বলে, তোমাদের মা বাবা যদি কাফের হয়, আমাকে আল্লাহ মানে না, একটা মাটির মূর্তিকেও আল্লাহ মানে, তোমাদের প্রতি আমার নির্দেশ, তাদের খেদমত করো, তাদের সাথে দুর্ব্যবহার করতে পারবা না। এটা কি আমার কথা? মনে রাখবেন, সূরা লোকমান 14 নম্বর আয়াত। অথচ সেই মা বাবার সাথে আমরা কতই না দুর্ব্যবহার করি।
আবার দেখেন মা বাবার হৃদয়ে কত বড় দয়া, কত রহমত। আপনি হাজার অপরাধ করছেন, একবার গিয়া খালি কইবেন মা এবং বাবা পা দুইরা দুইরা মাফ করে দেন, কিচ্ছু মনে করবেন না, সব ভুলে যাব, সব ভুলে যাব, ঠিক কিনা? নবীর এক সাহাবী ছিল, নাম ছিল তার হুরায়রা, নাম ছিল তার হুরায়রা। এই হুরায়রা একদিন কানতে কানতে আইছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, কি কয় আমার পিছনটা একটু চাইয়ে দেন, পাঞ্জাবিটা উঠাইয়া দেহে দগদগা ঘাও যেন পোকা হয়ে রইছে। কয় তোমার এই অবস্থা কেন পিঠের মধ্যে? কয় ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনার এই কথাবার্তা শুই না আমি বেশি রাত হয়ে যায়, বাসায় যাই, আর গেলে আমার মায় মারে। আমার নবী কয় ও তুমি তোমার মার নামে বিচার করতে দিতে আইছ? হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুসলমান না, ও মুসলমান। কয় ও মা ও মুসলমান দেখা তার বিচার করুম আমি? যাও, মা বেদিন কাফের যাই হোক, সন্তানের কাছে মায়ের কোনো বিচার নাই। হুরায়রা কয় নবী গো, আমি জানি নবী, এই পৃথিবীতে আপনি মা বাবার বিচার করেন না, আমি বিচারের জন্য আসিও নাই। বলে তাইলে কেন আইছ? বলে আইসি ইয়া রাসূলুল্লাহ, আমার কথা আমার মা শোনে না, কিন্তু আপনার কথা আল্লাহ তো শোনে। কয় আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন যে আমার মা মুসলমান হয়ে যাক, আল্লাহ তো আপনার কথা শুনে আমার মাকে মুসলমান বানিয়ে দিতে পারে, আমি এই জন্য আইছি। আল্লাহর নবী কয় এটা ঠিক কইছ, হাত উঠাইছে। আর হুরায়রা দৌড় বাড়ির দিকে, মানুষ পেছন দিক দিয়া টাইনা ধরছে চাদর, এ হুরায়রা কই যাও? কয় আমি বাড়িতে যাই, আমাকে ছাইরা দাও, আমারে ধরো না। কয় এত তারা কিসে? বলে তারা হলো আমার মাকে মুসলমান হওয়ার জন্য আল্লাহর রাসূল আল্লাহর দরবারে হাত তুলছে, আমি দৌড়ে বাড়িতে যাইতেছি, আমি গিয়া দেখি আমি আগে যাই না, আমার রাসূলের দোয়া আগে যায়। ঘরের দরজার সামনে শুধু দাঁড়াইছে আর চাইয়ে দেখে মা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরায়রা কয় আমার আসার আগে রাসূলের দোয়া আমার ঘরে আইসা পড়ছে। এটি হাদিস। আমরা কি শিখলাম? মা যদি বেদিন হয়, আপনাকে এরকম আঘাত করে, তবুও ইসলাম ধর্মে সেই মা বাবার বিরুদ্ধে কোনো বিচার কারো কাছে দিতে পারবেন না। অথচ দুর্ভাগ্যের বিষয়, বর্তমান কিছু কিছু পোলাপান আছে মাতবরের কাছে নীতি বিচার লয়ে যায়, আমার মা ভালো না, বাপ ভালো না, ভিন্ন করে দেন। ঠিক না বেঠিক? যারা এইরকম দুই আধা হোসনের লেগে রেডি হয়ে থাকো। এই যে গানটা, বেয়াদবি মাফ করবেন, হয়তো আমার বেশি হয়ে যায়। আল্লাহ পাক যদি আমার কোনো ডাক কবুল না করে, আমার কাছে কেন যেন মনে হয় একটি গানের উসিলায় আল্লাহ পাক আমার মাফ করে দিলে অতীতে আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতার জন্ম করিও আমার মন, ও করিও আমার জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এনিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরিল শিশুকালে, আমি এতিম এই নিখিলে।
দেব করিও আমার উম্মত ও করিও আমার উম্মত করিও আমার উম্মত ও করিও আমার উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে জননী গো মা গো জননী 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 গো মা বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে বাঁচিয়া যদি গো থাকে তোমরা সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত ও করিও আমার উম্মত ওই আমি করি নাই করিতে পারি নাই ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত ও করিও আমার উম্মত মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা ও উম্মত সেখানা পায়রা বানাবো বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা এখানা ভাইরা মায়ের মুখেতে মায়ের মুখেতে
জানে লাল পুরিশা বুঝে না রে, বুঝে না। গেল বন্ধু আরাই, ওরে কি সুখেতে আছি আমি সখী, সখী রে জানে বন্ধু বুঝে না রে, বুঝে না। গেল বন্ধু আরাইল না রে, গেল বন্ধু আরাইল না। ওরে কি সুখেতে আছি আমি সখী, জানে বন্ধু বুঝে না রে, বুঝে না। গেল বন্ধু আর হইল না সখী রে, গেল বন্ধু আর হইল না। প্রাণ সখী রে, সখী রে, সখী দেখিয়া তার রাঙা জর সপেছিলাম জীবন যৌবন রে। জানো সখী রে, সখী রে, দেখিয়া তার রাঙা চর ওরে সখী সপেছিলাম জীবন যৌবন, সে যে এমন আগে জানতাম না। তার বাসরে তার বাসরে থাকে বন্ধু রে, সখী আয় তার বাসরে থাকে বন্ধু রে, সখী তার বাসরে থাকে বন্ধু রে, লালপুরি কার বাপুরায় বাস না রে, বাস না। গেল বন্ধু আরাইল না সখী রে, গেল বন্ধু আরাইল না।
দেখলো তার হয় ডাকাতি ঘরে রইতে আর পারে না। ভুবন মোহন রূপের জ্যোতি যে দেখলো তার হয় ডাকাতি ঘরে রইতে মন মানে না। সখীরে মনমোহ রূপের জ্যোতি লালপুরি যে দেখলো তার হয় ডাকাতি ঘরে রইতে আর পারে ওরে উরু উরু করে মনটা রে সখী আই উরু উরু ঘরে মনটা রে সখী উরু 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 করে মনটা রে সখী পা দিয়া রাখা যায় না রাখা যায় না গেল বন্ধু আর আইলো না সখী রে গেল বন্ধু আর আইলো না সখী রে গেল বন্ধু আর আইলো না। মেন দুঃখী হয় জল বিহনে সখীরে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে না হায় দিন দুঃখী হয় জল বিহনে পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে হায় রে মেন দুঃখী হয় জল বিহনে ওরে সখী পিতা দুঃখী পুত্র বিনে নারী দুঃখী স্বামী যার থাকে প্রবীণ সার হয় তেমনি দশা রে সখী আই দুর্বিন সার হয় যেমনি দশা রে সখী প্রবীণ সার হয় দুর্বিন সার হয় তেমনি দশা রে সখী লালপুরি ভালো বাসে না রে বাসে না গেল বন্ধু আর আইলো না গেল বন্ধু আর আইলো না ওরে কিছু খেতে আছি আমি রে সখী জানে লালপুরি বুঝে না রে বুঝে না গেল বন্ধু আগাইলো সখী রে গেল বন্ধু আরাইলো। শাহ আলম ভাইকে
আমি অন্য কোনো কথায় যাব না। ভাই আপনারে আমি তো রেজগি বলি নাই, আপনি রেজগি মনে করেন কেন? আর আপনি রেজগিও যদি বইলা থাকি, মালিক সরকারের সামনে তো আপনি নোট না, রেজগি। ঠিক আছে, আপনার সামনেও আমি ঘুরা পয়সাই, সুনীল কর্মকারের সামনেও আমি ঘুরা পয়সাই। আমি ঘুরা পয়সা হয়েই থাকতে চাই, নোট হওয়ার দরকার নাই। কারণ নোট যদি ভাঙ্গাইতেই হয় তাহলে ঘোরা পয়সার অবশ্যই দরকার আছে। ঘোরা পয়সা ছাড়া অনেক কিছুই করা সম্ভব না। ধন্যবাদ। আমি আগে ওইটা দুইটা গান করছিলাম পছন্দ মতো। এখন যেহেতু প্রশ্ন আসছে, জবাব দিতে হবে, পালা থেকে একটি গান দরকার। কি বলেন আপনারা? পালা থেকে একটি গান করার দরকার না? আমি পালা থেকে একটি গান করে তারপরে কিছু বলার চেষ্টা করব। ধন্যবাদ। যেদিন যাইতে হবে, যেদিন যাইতে হবে ফুলসরাত রোজ হাসরে, সেদিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তোরাইও আমারে। তোমার নামে দরুদ ভজি এন্তাতাইনি সারার কাজী, তোমার নামে এন্তাতাইনি সারার কাজী, তুমি যারো পররাজি, তুমি যারো পররাজি সাজান তোমার নৌকায় করে, সেদিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তোরাইও আমারে। করনি তোমার পাগল ছিল নবীজি, 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 করনি পাগল ছিল, সেখানে তোমার দিদার পেল করনি। আকাশ দাবির ছেলে রইল, আকাশ দাবির ছেলে রইল, নবুয়ত দেখালেন তারে, সেদিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ, সেদিনে তোরাইও আমারে। তোমার পাইবার আসে নবীজি, 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 রঞ্জক তোমার পাইবার আসে, তার গাতে রইয়াছে বসে, রঞ্জক তোমার পাইবার আসে, তার গাতে রইয়াছে বসে, বেলাসি সেটিও দেখা,
বেলা শেষে দিও দেখা যদি তোমার প্রাণে ধরে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তোরাইও আমারে ইয়া আস্তে আমার ভাই একটি প্রশ্ন করছে, প্রশ্নটা ভালো। অনেকগুলি মানুষ দেখাইছে, আমার বাবাকে, আমাকে, আমার মেয়েকে এবং আমার একটি বোনকে। যেই সম্ভব মানে যে দাঁড়ায় সেই জবাব দিবে অবশ্যই। কিন্তু ভাই আপনি তো জানেন, এনে বৈশা থাকলে আপনি মনে করতে পারেন মনে হয় কারো কাছে জিগাইছে আমি কি এরকম লোক, আর আমি কি এরকম লোকের ওস্তাদ কই, আপনি জানেন না। চমৎকার একটি প্রশ্ন। দুইজন ব্যক্তির বিচার শেষের দিন হাসর মাঠে, হাসরের বেলায় হবে না। কার? তারা দুইজন ব্যক্তির বিচার এই দুনিয়ায় হয়ে গেছে। সে কে? আদমকে নিষেধ করা হইল তুমি গন্ধম খেও না। নিষেধ অমান্য করাতে, এটা তো জানেন আপনারা, একজনরে পাঠাইছে শরণদ্বীপ আর একজন জেদ্দায়। শেষে দুইজনের একটা জায়গায় মিলন হয়েছে, যেটাকে আমরা আরাফাতের মাঠ বা ময়দান বলি। শাহ আলম ভাই কিন্তু হাজি মানুষ, ওই জায়গায় তপ করতে গেছে আমি জানি। হযরত আদম আলাইহিস সালাম এবং আদিমাতা, তারা দুইজনের বিচার হাসর মাঠে হবে না, কারণ তাদের বিচার এই দুনিয়ায় হয়ে গেছে। রজব তোমার পাইবার আসে নবীজি, নবীজি, নবীজি। রজব তোমার পাইবার আসে বসে বেলা শেষে দিও দেখা, বেলা শেষে দিও দেখা, বেলা শেষে দিও দেখা যদি তোমার প্রাণে ভরে সেদিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তোরাইও আমারে। আচ্ছা আপনারা কি বলেন, প্রশ্ন কি চলবে? আরো প্রশ্ন করা যাবে? আপনারা বলছিলেন একটি করে প্রশ্ন যেন হয়। আমি শুধু শাহ আলম ভাইকে জানবো, একটা ছোট্ট কথা জিজ্ঞেস করতে চাই। কিয়ামত হবে সেটা সর্বপ্রথম টের পাইছে একজন মহিলা পাক করে যাইয়া। পাক করতে যাইয়া সেই মহিলা কিয়ামতের লক্ষণ টের পাইল কিভাবে? ছোট্ট একটি প্রশ্ন। তোমার নামে দুরূদ দুরূদ দুরূদ, তোমার নামে দুরূদ বাজি। দেখো অন্তত নিশারার কাজী, তোমার নামে অন্তত নিশারার কাজী। তুমি যারো পরারাজি, তুমি যারো পরারাজি, সেজন তোমায় করতে পারে সেদিনে তোরাইও আমারে ইয়া
যেতে হবে যেদিন আবার যেতে হবে ফুলছড়াতে যাহাসে সেদিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তোরাইও আমারে। ছোট করে গান এবং জবাব দেওয়ার চেষ্টা করলাম, ছোট করে একটি প্রশ্ন রাখলাম, একটি ছোট করে বিচ্ছেদ গান করে বসবো। ধন্যবাদ। বন্ধুর প্রেমের পাগল আমি, বন্ধুর প্রেমের পাগল আমি, বন্ধুর প্রেমের পাগল আমি, গৃহতে মন বসে না, আমার মনে মানে না মানা, ও কি না না গো লালপুরি শাহ, আমার মনে মানে না মানা, ও কি না গো বাড়ি ছাড়লাম ঘর ছাড়িলাম, লালপুরি শাহ ছাড়লাম দেশের মায়া, তোর কারণে সব ছাড়িয়া আমার পর করিলাম কায়া, বাড়ি ছাড়লাম ঘর ছাড়িলাম, সলমান শাহ ছাড়লাম দেশের মায়া, তোর কারণে সব ছাড়িয়া আমার তোর করিলাম কায়া, বুক ছিড়িয়া সকল দিলাম, বুক ছিড়িয়া সকল দিলাম, বুক ছিড়িয়া তোরে সকল দিলাম, আর কি দেবে বলো নর বন্ধু, আর কি দেবে বলো না, আমার মনে মানে না বানা, ও কি না 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 গো সখী রে, আমার মনে মানে না বানা। হ্যালো
একটা প্রশ্ন করছে, ঋণ থাকা ভালো না, ছোট্ট করে জবাব দিয়ে দেই। সেই প্রশ্নটা হলো যে কিয়ামতের আলামত, সেই কিয়ামতের টেরটা পাইছিল এক নারী। সব ক্ষেত্রেই কিয়ামতের আলামতের টের পায় নারীরা। তো উনি যেটা জিজ্ঞেস করছে সেটার জবাব করি। নূহ নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার উম্মতরা তো মানে না। আল্লাহ কত ব্যবস্থা করতেছে, একটা নৌকা বানাও। নূহ নবী কয়, আল্লাহ নৌকা কি জিনিস সেটা তো আমি বুঝি না, কারণ পৃথিবীতে তখন নৌকা নাই। আল্লাহ কয়, জিব্রাইল এর একটা নৌকা বানাই দিয়া হ। জিব্রাইল আইয়া কয়, নূহ নবী এমনি এমনি নৌকা বানান। এই কাঠমাট সব জোগাড় করে দিয়া একটা নৌকা বানাইলো মরুভূমির উপরে। এখন নূহ নবীর উম্মতেরা কয়, এই এটা কি বানাইলা? কয় পৃথিবীটা পানি দিয়া কিয়ামত হয়ে যাব, তখন আমার ডাকে যারা এই নৌকার মধ্যে উঠবা তারা বাচ্চা থাকবা আর সব মরে যাবা। উম্মতেরা কয় এটার মধ্যে বলে বাচ্চা থাকতে পারো, দু একটা চেঙ্গর আছে না, এই চেঙ্গররা কয় তই ল একটু উপরিটা দেখি। হ্যাঁ, ওর মধ্যে দুই একটা আবার বেশি খারাপ, হেডাই কয় আইসি যখন একটু কাম করে থুয়া যাই। বত বত মল মল। হ্যাঁ, তো একটু পায়খানা করে, আবার আরেকজনে খবর ভাইয়া কয় ও যখন করে আইছে আমিও যাই। আবার আরেকজনে খবর ভাইয়া কয় ও করছে আমি বাকি থাকুম কেন। এরম করতে করতে এলাকার মাতবর প্রধান, বুড়া জুয়ান, নারী পুরুষ সব একটা হয়ে গেছে। কি হইছে? ওখানে যে পায়খানা করে না, হ্যাঁ সমাজে মুখ হই দেখাইতে দেখেন কই থেকে কি। 80 বছরের এক বুড়ি, এই বুড়ি বেড়ি কয়, এই এই আহা ইস, বুড়ি বেটি কয় সবাই ওই নৌকার মধ্যে পায়খানা করছে, আমি একমাত্র বাকি, মুখ দেখাইতে পারি না। লাঠিতে ভর দিয়া আস্তে আস্তে নৌকার মধ্যে গেছে, গিয়া দেহে এই যে পায়খানা করতে করতে ভিতরে আর জায়গা নাই। ওই যে পায়খানার যে এই ইয়ের যে কিনার নৌকার বাতা, এই বাতার মধ্যে বইয়া পায়খানা করে। এখন ওহনই কষ্ট মষ্ট করে বইছে, পাও পিছলে গেছে মালের মধ্যে পইরা। কোন রকম সাঁতরাইয়া মাত্রাইয়া উঠছে, চাইয়া দেখে 80 বছরের বুড়ি 16 বছরের যুবতী হয়ে গেছে। কয় সর্বনাশ, এই মালের যে এত গুণ কেউ তো জানে না। বাড়িতে গিয়া থাপা দিয়া বুড়ারে লইছে, আইন নাই দিছে এক চুপ। এই বুড়াই হয়ে গেছে আবার 20 বছরের যুবক। এলাকার মানুষ খবর পেয়ে গেল, কি চাও? এটা তো এরকম, মানে যে এটার মধ্যে ডুব দেয় হাই জুয়ান হয়ে জায়গা। এই বুড়া বুড়ি যত নারী পুরুষ আছিল সব ডুবায়, ডুবাইতে ডুবাইতে সব যুবক যুবতী। তো কারো আবার একটু পেটে ব্যথা, কারো চক্ষু নাই। হেরা কয় তো দেখি এগুলি ভালো হয়নি, একটু ডলিয়া দিলেই। কারো মনে করেন পেটের মধ্যে বেদনা, একটু খায় ভালো হয়ে জায়গা। এখন দূরে দূরেতে মানুষ আহে, আইয়া দেহে মাল নাই, বুঝলেন? তখন ওইটা ধুইয়া ধুইয়া পানি খায়, হেই তো ভালো হয়ে যায়। নূহ নবী গেছে একদিন দেখতে, কয় আল্লাহ এটা না ভরা ছিল, তো এটা এত পরিষ্কার হলো কেমনে? আল্লাহ কয় জাগো দিয়া ভরাইছিলাম, হ্যাগো দিয়ে ধোয়াইছি।
জাগো দিয়া ভরাইছিলাম, হ্যাগো দুয়াই ধোয়াই দিছি। কয় আল্লাহ ধোয়া যখন হালাইছেন তাইলে কিয়ামত তো আর বেশি দিন নাই, কিয়ামত রইব কবে? আল্লাহ কয় কিয়ামত হইব তোমার স্ত্রী রুটি ভাজতে থাকবে, গরম চুলার ফাঁকদা যেদিন আগুন বাইরিব, পানি পানি, আরে গরম চুলার ফাঁক দিয়া আগুনের মাঝখানদা যেদিন পানি বেরিব, হ্যাঁ ও দিন হইল কিয়ামত রয়ে যাব। নূহ নবী তো আশায় আছে, ওই বউ পাক চড়াইলে আশেপাশে ঘুরে আর কি, পানি বাইরে নি দেহার লাইগা। আচ্ছা কোন গরম আগুনের মাঝখান দিয়া পানি বাইর হয়, একদিন তো বউ চিৎকার দিয়া বইছে, এই কে কই গেলা, স্বামী কই তুমি? কয় কি হয়েছে? কয় এই মাঝখানটা দিয়ে আগুনের মাঝখানটা পানি বাইর হয়। নূহ নবী কয় আর দেরি নাই, আহ ওই নৌকার মধ্যে গিয়া ওটা এখন কিয়ামত হয়ে যাব পানি দিয়া। তো নূহ নবী যখন বউরে ডাকলো, নূহ নবী বউ কয় যে এই যে ছোট ছোট বাচ্চা পোলা পানে প্রসাব করে, হ্যাঁ ছোট্ট নুনুগা দিয়া হের ভিতর দা যেমনে পানি বাইর হয় হেডু বাইর হয়, এডু দিয়া বলে দুনিয়া কিয়ামত হয়ে যাব, তুমি তো পাগল হয়ে গেছো। আল্লাহ কয় ফেরেশতারা স্বামীরে পাগল কইল, লেক্কারা কল লেগা দুজকে হাবিয়া। বুঝলেন নি বাদল ভাই? আর দেখেন গাই সমাজের মধ্যে কত বউরা যে স্বামীরে পাগল কইতাছে, আছে না নাই? কয় না? আর কিছু না কইলে একটা কথা তো কইবই, কি আমি দেখা তোমার সংসার কইরা গেলাম। বান্দা না? বাংলাদেশের ব্যাগবেডিরা কেমনে যে হিগলো একটা কথা, হ্যাঁ আর একটা কথা কয়, তুমি এলাকার মেম্বার, আমার চেয়ারম্যানের পোলায় বিয়া করতে চাইছিল, বুঝলেন নি? হ্যাঁ, আর যদি চেয়ারম্যানের লগে বিয়ে হয়ে যায় তাইলে কয় তুমি তো চেয়ারম্যান, আমার এমপির ফলায় বিয়া করতে চাইছিল। মানে নিচে আর থাকবো না, উপরেই উঠবো। তো যখন পাগল কইল, বাহ, কয় আমি নৌকার মধ্যে উঠুম না। হয়ে গেল দুজকি, চার পোলা, শাম হাম এফএস কেনান। শাম উঠলো, হাম উঠলো, এফএস উঠলো, কেনান উঠলো না। কয় আমার এক বন্ধু আছে, হ্যাঁ এই বন্ধু হইল 4.5 মাইল লম্বা, সাগরের মধ্যে ডুব দিয়া গোসল করতে পারে না, এত লম্বা, বুঝলেন নি? ওর কান্দের মধ্যে উঠা থাকুম, পানি কদ্দুর হয় ওক। হ্যাঁ, এই উসপালোয়ানও মরছে, আর ওই কেনানও মরছে, আর বড় তিনটাই বাচ্চা রয়েছে। এই যে নারী নূহ নবীর স্ত্রী, নাম ছিল তার ওয়াগেলা, এই বুঝছিল যে কিয়ামতরা হয়ে যাইব। তোর এটা গটর গটর করে কেন? তো এই কথাবার্তা শেষ বাইরে, আপনারা অনেকেই তো ওই পায়খানার কথা শুই না একটু হাসি দিলেন, আনন্দ পাইলেন, এটার মধ্যে নেকও আছে। 2016 সনে গেছিলাম হজ করতে, আল্লাহ মাফ করুক আমি কখনো বলি না। তো কাবা ঘরের চতুর্দিক দিয়া ঘুরতাছি, আজকা যেহেন দিয়া গেছি হেনে গিয়া দেখি পাহাড়ের এই মাঝখানটা একটা বিল্ডিং এর মাথা। তা আমি যার লগে গেছি হেরা আমি কই ভাই এই পাহাড়ের মাঝখানটা বিল্ডিং এর মাথা কেন? কয় এইটা মিয়া বহুতলা, এইটাই আবু জেহেলের বাড়ি। আমি কে তো এইটা কি বানাইছে? কয় আবু জেহেলের বাড়িটারে বানাইছে পায়খানা, 800 না 900 পায়খানা। তা আমি কই কেন? কয় মানুষ ঘৃণা করে আর এখানে ঘৃণা ছাড়ে। তা আমি কই আমিও একটু ঘৃণা ছাড়ুম। আমি আবার ওই বাসার থেকেই মানে
আবাসিক হোটেলের থেকে এই ঘিন্না থুইয়া গেছি, ওখানে গিয়া তো বইছি, ঘিন্না তো আর আহে না, বুঝলেন নি? এই যে কত কষ্ট করে আধা ঘন্টা 1 ঘন্টা বইয়া থেকে অল্প একটু ঘিন্না থুইয়াইছি। আমি আল্লাহর কাছে খালি কইলাম, আল্লাহ এই তুমি আমার এই ঘিন্নারও ছিল মাফ কইরা দিলে দিতে পারো, কারণ তোমার যে শত্রু আমি তারে ঘিন্না কইরা গেলাম। হ্যাঁ, তারে আমি ঘিন্না করে গেলাম। আবু জেহেল বলছিল, এই কি কয়, ওই হযরত আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জেহেলের মেয়ে বিয়ে করতে চাই। তখন কিন্তু ফাতেমা আলীর বিবাহে। হ্যাঁ, তখন রাসূল বলছিল আল্লাহর দুশমনের মেয়ে আর আল্লাহর রসুলের মেয়ে একজনের বিবাহে থাকতে পারে না। তখন ওই বিধর্মী বিয়ে করা জায়েজ ছিল ওই সময়ে। হ্যাঁ, তখন আল্লাহর রাসূল এই বললেন যে আল্লাহর রসুলের মেয়ে আর আল্লাহর রসুলের দুশমনের মেয়ে একজনের বিবাহে থাকতে পারে না। তখন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তিনি বিবাহের এই যে একটা ছিল, আশেক ছিল, মন ছিল, সেটা পরিত্যাগ করলো যে না, আল্লাহর রাসূল খুশি না। তো যাই হোক, আপনারা যদি কখনো হজে যান, যদি আল্লাহ পাক ডাকে, ওখানে গেলে আমার মতো ওই আবু জেহেলের বাড়িতে গিন্না থুইবেন, বুঝলেন নি? চিন্তা করেন, 800 না 900 পায়খানা বানাই দিচ্ছে, সব আজিরা গিয়া হনে আগে আগে তো বুঝেন, বুঝলেন? সব হনে গিয়া আগে। যাক, এখন কথাবার্তা শেষ, গান গাইতে হইব, এখন থেকে সারা রাত খালি গানেই চলবো।